এখন আমরা এই সাগরের মুখ দিয়ে বেরোচ্ছি। এখন আমরা এই নৌকা চালিয়ে বেরোচ্ছি ঘাটে দিয়ে। মাছ সমুদ্রের মধ্যে রওনা দিচ্ছে 10 দিনের 12 দিনের জন্য। এই দেখুন আমাদের সব স্টাফ রেডি, সবাই ভিতরে বসে আছে কেবিনের ভিতর, সবাই রেস্ট। সবাই কখন গিয়ে জাল মারবে। এই আমাদের মাঝিদা, যার স্ত্রীর ইউটিউব চ্যানেল আছে, এই যে আমার দাদা, সবাই বসে আছি। এখন গিয়ে জাল মারবো। হ্যাঁ, সব দেখাচ্ছি। সব সাজিয়ে রাখা হলো। ওই দেখুন আমাদের গ্রুপের আরেকটা ট্রলি দেখুন। এই দেখালাম, এই যে গ্রুপের একটা ট্রলি অনেক দূরে আছে। এই যে বৌদিটা ইউটিউব করে, ওনার বাবা। একটু মেসে একটু হাই করো। এই তো গন্ডগোল করে দিলে। এই তো দেখাচ্ছি, এই দাঁত খোঁচাচ্ছে এখন। এই সব দাঁত খাঁচানো ওখানে যাবে তো। আমরা এখন মাছ সমুদ্রে। এখন আমরা কোথায় আছি? এখন আমরা কত দূরে আছি? বকখালি লাভা 1 ঘন্টা লাভায় চালিয়ে চলে এসেছি। আমাদের এই সব কিছু সাইজ হয়ে গেছে, সব রেডি। এখন আমরা চালিয়ে এখনো অনেকক্ষণ চালাবো, চালিয়ে গিয়ে তবে জাল মারবো। সকালে রাত্রিবেলা জাল মারবো। দাদা, আমরা এখন কত পজিশন নম্বরে এলাম? এখন নর্থে আছে 21 32। হ্যাঁ, তারপর আছে 88, মানে এটা অক্ষাংশ রেখা 88, ওই 16 কি 17 হবে। আচ্ছা, আমরা কটা জাল নিয়ে ফিশিংয়ে যাচ্ছি এখন? আমরা মোট 14-15টা জাল আছে। সামনে আছে, এখানে আছে, সব একটা একটা করে, যে যে এক এক কোয়ালিটির জাল। আমরা স্টাফ কজন আছি? আমরা স্টাফ টোটাল 13 জন। 13 জন। জানো না? আমি জানি, তবে আমাদের পূজারি বাবু এখনো খাওয়া শেষ করবে। হ্যাঁ, এই দাদা যাচ্ছে। দাদা সামনে থেকে এখন স্টারিং দিয়ে এগোচ্ছে। দাদা, এই জিপিএস এর সম্বন্ধে একটু, আমি ভিতরে ঢুকছি। দাদা, এই জিপিএস এর সম্বন্ধে একটু বলুন। এই যে স্টারিং, দাদা স্টারিং এ হাত দিয়েছে। এই আমাদের জিপিএস, এই ওয়্যারলেস, এই কথা হয় ওয়্যারলেসে, এটা ওয়্যারলেস বলে এগুলোকে। এই যে রিসিভার আছে, আমার দেখা দিতে ওই এই যে। আচ্ছা, এটা রিসিভার, এটার মাধ্যমে কথা যায়। হ্যাঁ, এটার মাধ্যমে কথা যায়। এই আরপিএম মিটারটা দেখান। এই যে এটাকে আরপিএম মিটার বলে। এটা হচ্ছে মানে মনিটর। এটা বড় ইঞ্জিনটাকে কন্ট্রোল করে। এটা কন্ট্রোল করে না, এই মিটারে সব বোঝা যায় যে মোবিল কত আছে, তেল কত, এই যে কত আরপিএম এ কত চলছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে কাছে নিয়ে যাও, এবার চাই। আচ্ছা, এই দেখুন এই মিটারটা, এখানে সব দেখা আছে। ইঞ্জিন কেমন চলছে না চলছে এখান থেকে বুঝতে পারবে। ওই যে রেস বাড়ালো, এটা হচ্ছে এক্সিলারেটর, আর পাশেরটা হচ্ছে গিয়ার। এই চেন দেওয়া, এটা হচ্ছে গিয়ার। আর এই জিপিএস। আর এই সামনে এই ছোটটা কি? এটা ওটা কম্পাস। এই কাগজ বাঁধা কেন কম্পাসে? ওটা মানে ওটা লাইট দেওয়া হয়, লাইটের চোখে না লাগার জন্য কাগজটা দেওয়া হয়, আড়াল। আচ্ছা, এই দেখুন সমুদ্রে ওই দূরে কিনারা কিছু নেই, অনেকটা বাইরে। আমরা জঙ্গল থেকে অনেকটা বাইরে চলে এসেছি। দেখুন কিছু দেখতে হবে না, সাদা হয়ে আছে শুধু সমুদ্র, চারিদিকে সমুদ্র। এই আমাদের ছোট কেবিন ঘর, সবাই শুয়ে রেস্ট করছে। একটু পরে জাল মারা হবে। একটু পরে একটু পরে 10 ঘন্টা পরে। আচ্ছা, এই যে নিচের কেবিন, আরে এই নিচের ছোট কেবিন আমাদের। এখানে আমরা 6 জন থাকি, আর এখানে থাকি আমরা 8 জন। পরে সব কাজ গুছিয়ে সবাই কেবিনে ঢুকছে, একটু রেস্ট করবে সবাই। এখন দাদা এখন চালাবে। এই দেখুন দাদা এখন কার সাথে কথা বলছে, এখন ওয়্যারলেসের মাধ্যমে। কত দূরে বাবু, কত দূরে? কত দূরে বলতে আমি এখন 18তে আছি। 18 নিজের নাম্বার 18। আচ্ছা, তো ট্রেনে নামছো নাকি? হ্যাঁ, বলে ভাড়ায় ট্রেনে নামছো? হ্যাঁ, আমার নামছি 31 হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন দাদা কথা বলছে।
এরপরে তোমরা পরের ভিডিওতে এবার আমি ইঞ্জিন রুমটা দেখাবো, তারপরের ভিডিওতে দেখাবো বরফ স্টোর, আমরা মাছ কি করে স্টোর করি, না, এগুলো কি- পরের ভিডিওতে দেখাবো আমি। কিভাবে মাছ ধরা হয় জাল ফেলার সময় দেখাবো। জাল ফেলার সময় একটা ভিডিও করবো জাল কিভাবে। ফেলার সময়, মাছটা ফেলার সময়। আচ্ছা দাদা, জাল ফেলার সময় জাল কেমন করে ফেলে, কেমন সেটা করে দেখানো মাছ হবে। ধরি। আর 10 ঘন্টা আমরা সাউথে নামবো। আচ্ছা 10 ঘন্টা সাউথ বলতে দক্ষিণে নামবো, নামার পরে তারপরে আমরা জাল মারবো। আচ্ছা অনেক গভীর জলে। আচ্ছা সেটা কিভাবে যাই সেটা আমাদের নেট আছে, আচ্ছা। ওয়াটার বোর্ড আছে, সেটা কিভাবে যাচ্ছে না যাচ্ছে সেটাও আমরা দেখাবো। ভিডিওর মাধ্যমে সব দেখানো হবে। আপনারা ইউটিউবের জন্য অপেক্ষা করুন। আপনারা পরের ভিডিওর জন্য একটু অপেক্ষা করুন। হ্যাঁ। আর কি ভিডিওতে আসতে যাইছে একটু চিন্তা, মানে পরের ভিডিও কি আসতে চলেছে আমাদের একটা, গতিটা একটা দেখা না কত কিলোমিটার গতি বেড়ে আমরা কত স্পিড কিরকম চলছে আমাদের আমাদের। স্পিড হচ্ছে এইটা 18 কিলোমিটার 7 পয়েন্ট ঘন্টায় আচ্ছা কিলোমিটার। এটা হচ্ছে পয়েন্ট, আচ্ছা, মানে তোমার 154 পয়েন্ট। কিন্তু এটা হচ্ছে দক্ষিণকে ডাইনে রেখে আমরা যাচ্ছি। যেমন আমরা 360 পয়েন্টে ঘুরি, ওটা পয়েন্ট। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, আর এটা হচ্ছে আমাদের লোকেশন নাম্বার। লোকেশন নাম্বার। লোকেশন নাম্বার বলতে এটা হচ্ছে নর্থে 21 21 31 আচ্ছা .147, আর ইস্টে আছে এটা অক্ষাংশ রেখা আচ্ছা 088 21। আচ্ছা। এরপরে আমরা মাঝ নদীতে চলে যাবো। হ্যাঁ, আমরা অনেকটা নামবো। আমরা দক্ষিণ বলতে না, দক্ষিণ পূর্ব দিকে না, অগ্নিগড়। আচ্ছা, আমরা কি মেন দ্বীপে গিয়ে ফিশিং করি? এখানে মানে সাগর কোনো ফুল কিনারা কিছু নেই। কুল কিনারা কিছু থাকে না, আমরা ওখানে গিয়ে ভিডিও করি। এই অলওয়েজ একটা কথা বলছে, দাদা একটু রেস্টটা একটু কমিয়ে দিল। এই আমাদের একটা পূজারি বাবু মুখ ধুচ্ছে এখন। এই আমরা ফিল্টার জল এক্সট্রা করে নিয়ে যাই খাওয়ার জন্য। এর পরের ভিডিওতে আমরা দেখাবো, এর পরের ভিডিও আমরা কি দেখাবো দাদা? এর পরের ভিডিওতে আমরা কীভাবে জালটা মারছি ওটা দেখাবো, কীভাবে জাল তুলছি ওটা দেখাবো। আমাদের যে মেশিন পার্টসগুলো আছে, যে মানে উইন্স আছে, রোপ আছে, লোহার রোপ, এগুলো আমরা কীভাবে ছাড়ছি, মানে কিভাবে মাছটা ধরায় হ্যাঁ, পুরোটাই দেখাবেন। ওটা দেখাবো। কিন্তু সমুদ্রের নিচে আমাদের কোনো সিসি ক্যামেরা নেই, ওটা আমরা দেখাতে পারবো না। সমুদ্রের তলে কি করে দেখাবেন? আমরা তো সেটা আমরা এখনো। দেখাতে পারবো না। অবশ্য আমাদের ফিশ পয়েন্টের মধ্যে কিছু মাছ দেখাতে পারি আমাদের। আচ্ছা, ফিশ পিনার আছে আবার। আমরা দেখাতে পারবো না। জলের তলায় যে মাছ যাচ্ছে, ওটা স্ক্যান হয়ে ফিশ পিনারে দেখা যাবে। দেখা যাবে, দেখা যাবে। দেখা যাবে কি মাছ সেটা বোঝা যাবে না। আচ্ছা, সেটুকু অত দামি আমরা এখনো ফিশ পয়েন্টটা নেওয়া হয়নি। পরবর্তীতে ব্যবসার কারণে যদি আমরা সেরকম উন্নতি করতে পারি, আচ্ছা, তাহলে আচ্ছা। ফিশ পয়েন্টে আমরা লাগাতে পারি। আচ্ছা কি বলো? আচ্ছা, মাছ স্টোর করে কিভাবে সেগুলো দেখাবেন তো? অবশ্যই অবশ্যই। আমরা তো অবশ্যই দেখাবো। আর ইঞ্জিন কিভাবে চলছে, তবে ইঞ্জিনের একটা ভিডিও দর্শকরা চাইছে। দর্শকরা চাইছে কি, মানে ইঞ্জিন দেখবে ওরা? ইঞ্জিন দেখবে, বরফ কি করে স্টোর করবে। এর পরের ভিডিওতে আমরা ইঞ্জিন এবং এই বরফ মাছ কিভাবে বরফ করা হয়, এর পরের ভিডিওতে দেখাবো। মাছটা ধরা হলে তবে বরফটা দেবো, তখন দেখানো হবে। হ্যাঁ হ্যাঁ, ওরে ওটুকুর জন্য আপনারা অপেক্ষা করুন। একটু অপেক্ষা করবেন পরবর্তী ভিডিও আনার জন্য, আমাদের পাশে থাকবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্টে কিছু জানার থাকলে কমেন্টে জানতে পারবেন।